ইসরায়েল হামলার জবাবে শুক্রবার ইরানে পাল্টা হামলা চালায় তেল আবিব। যদিও ইরান বলছে এই হামলা সীমিত, এতে তাদের কোনো ক্ষতি করতে পারেনি তেল আবিব। এদিকে ইসরায়েল থেকে ছোড়া অস্ত্রকে ইরানি বাচ্চাদের খেলনা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। 20 এপ্রিল এনবিসি নিউজে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, শুক্রবার যা ঘটেছে তাকে কোনো আক্রমণ বলা যাবে না। এটি ছিল 2টি বা 3টি কোয়াডকপ্টারের ফ্লাইট, যা আমাদের বাচ্চারা ইরানে যে খেলনা ব্যবহার করে তার মতো। তবে ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল ফের কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে। ইরানের এই হামলা দ্রুত ও কঠোর হবে, জানিয়ে ইসরায়েলিদের অনুশোচনা করতে হবে। এখন প্রশ্ন উঠছে, আদৌ কি ইসরায়েলে ইরানের হামলা চালানোর সক্ষমতা আছে? আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এ নিয়ে নানা তথ্য। সবচেয়ে নিকটবর্তী সীমান্ত থেকেও ইসরায়েল ও ইরানের মধ্যে দূরত্ব 900 কিলোমিটারের বেশি। ইরানের বেশিরভাগ সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনা ইসরায়েলের সীমান্ত থেকে 2000 কিলোমিটারের বেশি দূরে। ফলে ইরানের ভূখণ্ডে ইসরায়েলকে হামলা করতে হলে F-15 ও F-35 যুদ্ধবিমান দিয়ে হামলা চালাতে হবে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের তৈরি এসব যুদ্ধ বিমান মূলত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য বিশেষভাবে তৈরি। তবে ইরানের স্থাপনায় হামলা চালাতে হলে বিশেষ কৌশলের আশ্রয় নিতে হবে ইসরায়েলকে। আবার ইরানের উত্তরাঞ্চলে ইসরায়েল যদি হামলা করতে চায়, তাহলে এজন্য সহজ পথ হবে সিরিয়া ও ইরাকের আকাশ সীমা দিয়ে ইরানে যুদ্ধবিমান পাঠানো। তবে এসব দেশ ইরানে হামলা করার জন্য তাদের আকাশ সীমা ইসরায়েলকে ব্যবহার করতে দেবে না। এক্ষেত্রেও ইরানে হামলা চালানো ইসরায়েলের জন্য সহজ নয়। জানা যায়, ইসরায়েলের তৈরি এমন কিছু জ্বালানি ট্যাঙ্ক রয়েছে যেগুলো F-35 যুদ্ধ বিমানের মতো। তবে এসব যুদ্ধ বিমানের রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা একেবারে নাই হয়ে যায় না। কাজে এ ধরনের কৌশলও অনেক জটিল ও ঝুঁকিপূর্ণ। যদি ইরানের রাডারে ধরা পড়ে, তাহলে ইসরায়েলি যুদ্ধ বিমানের পরিণতি হবে ভূপাতিত হওয়া। এমন দুর্বল বার্তাতে নিশ্চয়ই ইরানকে দেবে না ইসরায়েল। আবার নৌপথে ইরানে হামলা করাও ইসরায়েলের জন্য মোটেও সহজ নয়। মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন, 6 মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ চলছে। আবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি ও ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে মোকাবেলা করতে হচ্ছে তেল আবিবকে। এর সাথে আছে অস্ত্র ও সৈন্য সংকটও। এমন প্রেক্ষাপটে ইসরায়েল কি আরেকটি ফ্রন্টে যুদ্ধ শুরু করবে? ইরান ইসরায়েল সংঘাতের পরিণতি শেষ পর্যন্ত কোন দিকে যায় তা যেহেতু কোনো একটি পক্ষের উপর নির্ভর করছে না, তাই আপাতত পুরোপুরি পরিস্থিতির উপর সতর্ক নজর রেখেছেন বিশ্ব নেতারা।